নব্য জাহেলিয়াতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত ইসলামী আদর্শগুলো আজ ক্ষতবিক্ষত। মাযহাবী গোলামী ফেরকাবন্দি মুসলিম উম্মাহকে আজ অতল গহ্বরে নিমজ্জিত করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে আসা ছাড়া কোনো বিকল্প পথ নাই। যত আমরা পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর নিকটবর্তী হব, তত আমরা শান্তিময় জীবন দুনিয়াতে লাভ করতে পারবো এবং আখিরাতে সুখময় জান্নাত অর্জনের জন্য এক ধাপ এগিয়ে যেতে পারবো। দুনিয়ার এই সফলতা চূড়ান্ত সফলতা নয়, বরং যে ব্যক্তি আখিরাতের জন্য সে চিন্তা করবে যে আমার চূড়ান্ত সফলতা হলো আখিরাত, সেই হলো সর্বোত্তম ব্যক্তি বা সেই হলো সফলকাম ব্যক্তি। তার মানে তার সবসময় চিন্তার জন্য ধ্যান ধারণা থাকে যে আমি আখিরাতে সফলকাম হতে চাই। আমার টার্গেট একটাই, আমি পরীক্ষার মধ্যে আছি, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, আমি যেন পরীক্ষায় ফেল না করি। আমরা দুনিয়াবি ক্লাস টেস্ট পরীক্ষা বলেন, ফাইনাল পরীক্ষা বলেন, যখন আমরা পরীক্ষাগুলোর মধ্যে থাকি, ওই মুহূর্তটা 1-2 ঘন্টার মুহূর্তটা সব সময় চিন্তা থাকে যে আমি মার্ক যাতে করে ভালো পাই, আমি যাতে করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, এই যে চিন্তার মধ্যে থাকি না আমরা, সেম একইভাবে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন এটা আমাদের পরীক্ষার মুহূর্ত। এই পরীক্ষার মুহূর্তটা আমরা কিভাবে অতিবাহিত করলাম, এটা হলো মৌলিকভাবে জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য প্রথম যে ওহী প্রেরণ করেছেন, প্রথম ওহীটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে হবে, স্রষ্টা সম্পর্কে জানতে হবে এবং স্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানার জন্য আমাদের পড়তে হবে। এখন এই পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কি পুরুষদের জন্য বলেছেন? না, শুধুমাত্র পুরুষদের জন্য বলে নাই। যেমন পুরুষদের বলেছেন, সেম একইভাবে নারীদেরকেও বলেছেন। তার মানে এখানে নারী পুরুষ পার্থক্য করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলিমের জন্য। এখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ আলাদা করেছেন? আলাদা করে নাই। নারী এবং পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে নাই। আমরা কি তাহলে আলাদা করতে পারি? তার মানে পুরুষের যেমন জ্ঞান অর্জন করতে হবে, নারীরও জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, কুল হাল আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা বলো তো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে যারা জানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, আর যারা জানে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন, যারা জানে আর যারা জানে না তোমাদের কাছে তারা কি সমান? তার মানে কি করতে হবে? আমাদের জানতে হবে। আপনি যদি দুনিয়াতে 1 কাঠা জমি কিনেন, তাহলে ওই 1 কাঠা জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্যা নম্বর কোথায় কি আছে সব খোঁজেন না? আপনি জানার চেষ্টা করেন, কিন্তু যে ভালো মোহরি আছে, যে ভালো উকিল আছে, তার কাছে গিয়ে আপনি যাচাই বাছাই করার চেষ্টা করেন যে আমার এই জমিটার দাগ নম্বর ঠিক আছে কিনা, ওয়ারিশ সূত্রে জমিটা ঠিকঠাক আছে কিনা। 1 কাঠা জমির জন্য যদি আপনার এত জানার আগ্রহ থাকে, তো যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হবে, এত বড় জান্নাত দেওয়া হবে, যে সব থেকে ছোট জান্নাত পাবে তাকে। তাহলে আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য আপনাকে একটু দলিল যাচাই বাছাই করতে হবে না? একটু পড়াশোনা করতে হবে না? একটু জ্ঞান অর্জন করতে হবে না? আমি কি শুধু পুরুষের বললাম নাকি নারীদেরকে বললাম? নারী পুরুষ উভয়ের জন্য বললাম। তার মানে আমাদের ভাইদের যেমন জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি মহিলাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এখন আমাদের তো জ্ঞান অর্জনের, আমরা এগুলো কথা বললে অনেকেই বলে নারী বিরোধী বক্তব্য দিচ্ছি। নারী বিরোধী বক্তব্য মানে এটা নয় যে আমি আপনাকে সহশিক্ষা যেতে বাধা দিলাম, এটা নারী বিরোধী বক্তব্য না, বরং এটা হলো নারী স্বাধীনতার জন্য বললাম। আমাদের এখন তো বর্তমানে আমাদের মা বোনদের কথা একটাই, যে আমাদের হুজুররা শুধুমাত্র নারী বিরোধী বক্তব্য দেয়। দেখেছেন না, বিভিন্ন রকম যখন আমরা দিন ইসলামের কথাবার্তা গুলো বলি, তখন তাদের ধারণা হলো নারী বিরোধী বক্তব্য। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? ইসলাম বলেছে দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তাহলে ইসলাম কি নারীদের অসম্মানিত করেছে, না পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে? শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কিন্তু আমাদের বোনেরা বুঝে নাই, যার কারণে তারা মনে করেছে যে তাদেরকে আমরা পর্দার মধ্যে থাকতে বললে এটা নারী বিরোধী বক্তব্য হয়। তারা মনে করেছে যে আমরা তাদেরকে ওই সহশিক্ষার মধ্যে না গিয়ে নারীদের আলাদা পৃথক শিক্ষা ব্যবস্থার জন্য আমরা যদি কোনো কথা বলি, তাহলে তারা মনে করে এটা নারী বিরোধী বক্তব্য। না, এটা হলো নারীর স্বাধীনতা, এটা হলো নারীর সম্ভ্রম, এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর গৌরব, এটা হলো নারীর মর্যাদা। ইসলাম নারীকে মূল্যায়ন করেছে। টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধবী স্ত্রী। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, একজন সতী এবং সাধবী স্ত্রী যদি কারোর পরিবারে থাকে, তাহলে ওই পরিবার হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। স্নিগ্ধতা চাই না আমরা সবাই? আমাদের হৃদয়ে কিন্তু অনেক দুঃখ, ব্যথা, বেদনা, আমাদের ব্রেনের মধ্যে টেনশন সবসময় লেগেই থাকে। তো যদি আমাদের পরিবারটাকে আমরা স্নিগ্ধ পেতে চাই, পরিবারে গিয়ে আমাদের হৃদয়ে যদি প্রশান্তি পেতে চাই, তাহলে দিনদার স্ত্রী দরকার। দিনদার স্ত্রী জীবন সঙ্গে যদি আপনার না থাকে, তাহলে আপনি ওই পরিবারে প্রশান্তি পাবেন না। এখন দিনদার চাওয়াটা কি নারী বিরোধী বক্তব্য?
এখন আপনি যদি এটা মনে করেন তাহলে এটা আপনার বোঝার ভুল আছে। ইসলাম যেখানে বলেছে একজন পুরুষের জন্য তার পরবর্তী প্রজন্মের জন্য, তার মানে তার সন্তানদের আদর্শিত করার জন্য তার মাই হলো উত্তম জায়গা। তার মানে নারীদের কর্মক্ষেত্র হলো তার গৃহ, আর পুরুষের কর্মক্ষেত্র হলো বাড়ির বাহিরে। বোঝেন না মনে হয়? আমি যদি, আপনারা তো ফুটবল বোঝেন, ফুটবল খেলা তো বোঝেন, যদিও আমরা ইন্টারন্যাশনাল এই জুয়ার খেলাকে হারাম বলি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমরা যে হালাল খেলাগুলো আমাদের যুবক ভাইয়েরা করে মাঠে ময়দানে, যেগুলো জুয়ার সাথে সম্পৃক্ত না, সেটাকে কেন্দ্র করেই বলি। দেখা যাচ্ছে যে গোলকিপার যিনি থাকে, তিনি যদি গোল ছেড়ে দিয়ে মাঠে চলে যায় তাহলে গোলের অবস্থা কেমন হবে? তিনি যদি স্ট্রাইকার হয়ে খেলা করতে চলে যায় তাহলে কেমন হবে? ওই গোলের জায়গাটার অবস্থা কেমন হবে? তো ইসলামে নারীরা হলো বাড়িতে থাকার জন্য, তার মানে তার সম্ভ্রম, তার ইজ্জত, তার মর্যাদা সে তার পরিবারের মধ্যেই সে তার সন্তানকে সবকিছু দেওয়ার চেষ্টা করবে একটা আদর্শ পরিবার গঠনের জন্য। কিন্তু বোনেরা যদি ওই জায়গা থেকে বের হয়ে ওই খেলোয়াড়ের মতো মাঠের মাঝখানে চলে আসে, পুরুষের জায়গায় চলে যায়, স্ট্রাইকারের জায়গায় চলে যায়, তাহলে ওই খেলার মাঠ যেমন ধ্বংস হয়ে যায়, এই পরিবারটা ওরকম ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ যার যেখানে সৃষ্টিগত পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কর্ম পদ্ধতি বন্ধন করে দিয়েছেন, তার ওই কর্ম পদ্ধতির জায়গায় সে যদি সীমাবদ্ধ না থেকে আল্লাহর দেওয়া পদ্ধতি পরিবর্তন করে নিজের নিজের জায়গায় অস্তিত্ব রক্ষা করার প্রচেষ্টা চালায়, লড়াই করে, তাহলে তার অস্তিত্বের জায়গা নষ্ট হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। কোন এক সময়ে তার সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এবং কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে বলবে, আল্লাহ, আমরা অভিভাবককে না নিয়ে আমি আজকে একা একা জাহান্নামে যাবো না। এই দিনের কথা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, সূরা জিলজাল বলে দেখবেন, ফাকালাল ইনসানু মা লাহা, কিয়ামতের মাঠে সন্তানরা যখন বিরুদ্ধে যাবে, সম্পদ যখন বিরুদ্ধে যাবে, অধীনস্থরা যখন বিরুদ্ধে যাবে, তখন সবাই আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার সন্তানকে আমি কত ভালোবাসতাম কিন্তু আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে। হায় আফসোস, আমার স্ত্রীকে আমি কত মায়া করতাম, কত মহব্বত করতাম, কিন্তু আমার আদরের স্ত্রীটা আমার বিরুদ্ধে কথা বলে আজকে, তাকে না আমি কতই ভালোবাসতাম। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলছেন এই কথা, ফাকালাল ইনসানু মা লাহা। তখন ইনসান যারা আছে, মানুষ যারা আছে, তখন এরা আফসোস করবে। বলেন তো ওই দিন আফসোস করে লাভ আছে? ওই দিন আফসোস করে কোনো লাভ নাই। আফসোস এখন করতে হবে। এই আফসোস আমাকে আপনাকে এখন করতে হবে। যখন আমরা একটা মেয়েকে দেখি তার বাবার সাথে গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তখন আমাদের অনেক আফসোস হয়। যখন আমরা একটা ছেলেকে দেখি তার বাবার সামনে সে দাঁড়িয়ে